হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু র্যাপিড ম্যারাথন। আজকে আমরা স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব। সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভারতনাট্যম। ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য এবং এটিকে ভারতের প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স হিসেবে ধরা হয়। এর উৎপত্তি মন্দিরে দেবদাসীর মাধ্যমে। নেক্সট কোশ্চেন, কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 3, কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কেরালাম। কেরালা রাজ্যের কিন্তু বর্তমান নাম কেরালাম। এই কথাকলি একটি নৃত্যনাট্য যেখানে রামায়ণ ও মহাভারতের কাহিনী অভিনয় করা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটাও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কেরালাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ওডিশি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো তোমরা নাম শুনেই বুঝতে পারছো, এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওড়িশা। এই ওড়িশা এটি জগন্নাথ মন্দিরের মহারি নৃত্য থেকে বিকশিত হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, মণিপুরি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মণিপুর। এই মণিপুরি নৃত্যে রাধাকৃষ্ণের রাসলীলা প্রধান বিষয় এবং ড্রেস কোড থাকে নারীরা নলাকার স্কার্ট বা পোটলাই পরেন। নেক্সট দেখে নেব 8 নম্বর প্রশ্ন, সাত্রিয়া কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার আসবে অপশান এ, আসাম। এই সাত্রিয়া হচ্ছে আসামের বৈষ্ণব মঠ থেকে উৎপত্তি লাভ করে। এটি 2000 সালে ভারতের 8ম শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃত পায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কোন শাস্ত্রীয় নৃত্যে মুখের রঙিন মেকআপ সবচেয়ে বিখ্যাত? সঠিক অ্যান্সার আসবে অপশান সি, কথাকলি। এই কথাকলিতে মুখের রং চরিত্র নির্দেশ করে, যেমন সবুজ রং বীর চরিত্র নির্দেশ করে, লাল রং ক্রোধ এবং কালো রং হচ্ছে অসুর চরিত্র নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, ত্রিভঙ্গ ভঙ্গির জন্য কোন শাস্ত্রীয় নৃত্য বিখ্যাত? সঠিক অ্যান্সার আসবে অপশান সি, ওডিসি। এরপর আমরা কিছু শাস্ত্রীয় নৃত্য এবং শাস্ত্রীয় নৃত্যের কিছু বিখ্যাত ব্যক্তি দেখে নেব। তো প্রথমে ভারতনাট্যম। ভারতনাট্যমে কিন্তু বিখ্যাত কিছু ব্যক্তি যেমন রুক্মিণী দেবী অরুণ্ডেল, বালা সরস্বতী, যামিনী কৃষ্ণমূর্তি এবং পদ্মা সুব্রহ্মণ্যম এবং মালবিকা স্বরূপকাই। এই সমস্ত নাম দিয়ে কিন্তু বিভিন্ন এক্সামে প্রশ্ন আসে, যেমন যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত। তো তোমরা নামগুলো একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখে নেব 2 নম্বর, যেমন কত্থক। কত্থকের পণ্ডিত বিরজু মহারাজ নামটি কিন্তু ভীষণ ফেমাস, এবং সীতারা দেবী, শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ এবং কুমুদিনী লাতিয়া। 3 কথাকলি। কথাকলিতে কলমণ্ডলম কৃষ্ণন নায়ার এবং কলমণ্ডলম গোপী। কুচিপুড়ি ভেমপতি চিন্না সত্যম, যামিনী কৃষ্ণমূর্তি এবং রাজা রাধা রেড্ডি।
ওড়িশি নৃত্যের সঙ্গে জড়িত আছেন কেলুচরণ মহাপাত্র, সংযুক্তা পানিগ্রাহী এবং সোনাল মানসিং। মোহিনীআট্টমে ভারতী শিবাজি এবং কল্যাণী কুট্টি আম্মা। এবং মণিপুরি গুরু বিপিন সিং এবং জাভেরি সিস্টার্স। এবং 8 নম্বর যে সত্রিয়া যতীন গোস্বামী, ইন্দিরা পিপি বোরা। এই 8টি কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্য। নেক্সট কোশ্চেন নাম্বার 11। গরবা নৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার আসবে অপশন সি, গুজরাট। গরবা হলো বিখ্যাত লোকনৃত্য। এটি নবরাত্রি উৎসবে দেবী দুর্গার আরাধনায় দলবদ্ধভাবে পরিবেশিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালাম। কথাকলি হলো বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য। এখানে রামায়ণ ও মহাভারতের কাহিনী রঙিন মুখোশ ও অভিনয়ের মাধ্যমে উপস্থাপনা করা হয়। নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার 13। ভাংড়া লোকনৃত্যটি কোন রাজ্যের? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব। নেক্সট কোশ্চেন নাম্বার 14। লাবণী কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন 15। যক্ষগান কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। নেক্সট কোশ্চেন নাম্বার 16। বাউল নৃত্য ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন, এখানে কিছু ব্যাখ্যা দেখে নেব। এই বাউল সংস্কৃতি হলো এখানকার ঐতিহ্যের অংশ। বাউল শিল্পীরা গান ও নৃত্যের মাধ্যমে আধ্যাত্মিক দর্শন প্রকাশ করেন। কোশ্চেন নাম্বার 17। রোভ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোশ্চেন নাম্বার 18। ঘুমান নৃত্যটি কোন রাজ্যের নারীদের মধ্যে জনপ্রিয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজস্থান। নেক্সট কোশ্চেন নাম্বার 19। ছৌ নৃত্য ভারতের কোন অঞ্চলের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পূর্ব ভারত। পূর্ব ভারতের বিশেষত 3টি রাজ্যে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশা। ছৌ একটি বিখ্যাত মুখোশ ভিত্তিক লোকনৃত্য। এর 3টি প্রধান শৈলী, যেমন পুরুলিয়া, পশ্চিমবঙ্গের পুরুলিয়া শৈলী, এবং ঝাড়খণ্ডের সেরাইকেলা এবং ময়ূরভঞ্জ হচ্ছে ওড়িশা। নেক্সট কোশ্চেন নাম্বার 20। তামাশা লোকনাট্য ও নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন নাম্বার 21। কারগাম নৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন নাম্বার 22। ঝুমুর নৃত্যটি মূলত কোন অঞ্চলের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইস্ট ইন্ডিয়া, পূর্ব ভারতের। নেক্সট কোশ্চেন নাম্বার 23। কোলি নৃত্য কোন রাজ্যের জেলে সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য? এই কোলি নৃত্যটি কিন্তু জেলে সম্প্রদায়ের নৃত্য। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন নাম্বার 24। চেরাও নৃত্য কোন রাজ্যের বিখ্যাত বাস নৃত্য, বম্বু ডান্স?
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মিজোরাম। নেক্সট কোশ্চেন নাম্বার 25। এই বিহু উৎসব অসমে বছরে কতবার পালিত হয়? এই বিহু উৎসবটা কিন্তু আসামের একটি উৎসব, এটি বছরে কতবার পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 3 বার, 3 টাইমস। আসামে বছরে 3 বার বিহু পালিত হয়, রঙ্গালী বা বোহাগ, এবং কাতি বা কঙ্গালী, এবং মাঘ বা ভোগালী বিহু। নেক্সট কোশ্চেন নাম্বার 26। কালবেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের সাপুড়ে সম্প্রদায়ের নৃত্য? কালবেলিয়া নৃত্যটা কিন্তু সাপুড়িয়া সম্প্রদায়ের। এটি কোন রাজ্যের সবথেকে ফেমাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাজস্থান। নেক্সট কোশ্চেন, তার আগে ব্যাখ্যা দেখে নেব আমরা। এই কালবেলিয়া রাজস্থানের কালবেলিয়া সম্প্রদায়ের বা সাপুড়ে সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি কিন্তু 2010 সালে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়। নেক্সট কোশ্চেন 27। গম্ভীরা নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ওয়েস্ট বেঙ্গল। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে কিন্তু এই গম্ভীরা নৃত্যটি পালিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 28। হিকাত কোন অঞ্চলের লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোশ্চেন নাম্বার 29। পোয়াড়া নৃত্যটি ভারতের কোন রাজ্যের বীরত্ব গাথা ভিত্তিক নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন নাম্বার 30। ভামরাসা কোন রাজ্যের লোকনৃত্যের একটি ধরন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কর্ণাটক। নেক্সট কোশ্চেন নাম্বার 31। ডালখাই কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওড়িশা। এখানকার সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভালো করে মনে করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন 32। এই পাওয়াড়া নৃত্য সাধারণত কার বীরত্বের কাহিনী অবলম্বনে পরিবেশিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, শিবাজি মহারাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 33। জাওয়া নৃত্যটি ভারতের কোন রাজ্যের কৃষিজাত উৎসবের সময় পরিবেশিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 34। বগরুম্বা নৃত্যটি আসামের কোন উপজাতির ঐতিহ্যবাহী নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বোড়ো। বগরুম্বা আসামের এই সম্প্রদায়ের অন্যতম বিখ্যাত লোকনৃত্য। একে অনেক সময় বাটারফ্লাই ডান্সও বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 35। পাকুপিলা নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 36। চাম নৃত্যটি ভুটিয়া সম্প্রদায়ের। এটি প্রধানত কোথায় দেখা যায়? এই চাম নৃত্যটা কিন্তু ভুটিয়া সম্প্রদায়ের। এটি মূলত দেখা যায় অপশান এ, সিকিম। নেক্সট কোশ্চেন নাম্বার 37। ডান্ডিয়া রাস কোন দেবীর পূজার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দেবী দুর্গা। এই ডান্ডিয়া রাস নবরাত্রি উৎসবে দেবী দুর্গার আরাধনায় পরিবেশিত হয়। এটি গুজরাটের কিন্তু একটি অন্যতম জনপ্রিয় লোকনৃত্য।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, কাইকোট্টিকাল্লি কোন রাজ্যের বিখ্যাত উৎসব নৃত্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কেরালাম। এই কাইকোটিকাল্লি বা থিরুভাতিরাকাল্লি নামে পরিচিত কেরালার নারীদের ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি ওনাম উৎসবে পরিবেশিত হয়। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ওনাম উৎসব থেকেও প্রশ্ন আসে যে ওনাম উৎসব কোথায় পালিত হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, পাণ্ডুবাণী লোকনৃত্য বা লোকগাথা কোন রাজ্যে বেশি দেখা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, তার আগে ব্যাখ্যা দেখে নেব। এই পাণ্ডুবাণী এখানকার বিখ্যাত লোকগাথা ও লোকনৃত্য ধর্মী পরিবেশনা, যেখানে মহাভারতে পাণ্ডবদের কাহিনী উপস্থাপনা করা হয়। এবং আজকে আমাদের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 40, এই বড়ো উপজাতি জনপ্রিয় লোকনৃত্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বাগড়ুম্বা। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।